রবীন্দ্র সরোবর দিনের বেলা খুবই পরিচিত একটা জায়গা। জগিং, প্রেমিক প্রেমিকার আড্ডা, পরিবারের ভিড় সব মিলিয়ে জায়গাটা বেশ জীবন্ত। কিন্তু রাত নামলেই রবীন্দ্র সরোবর আর আগের মতো থাকে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। স্ট্রিট লাইটের আলো কুয়াশার মধ্যে ঝাপসা লাগে। লেকের জল তখন এতটাই স্থির যেন সেটা কিছু একটা লুকিয়ে রাখছে। এই লেক নিয়ে এক অদ্ভুত গল্প প্রচলিত আছে। অর্জুন সেই গল্প বিশ্বাস করতো না। অর্জুন একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করত। কাজের চাপ আর মানসিক ক্লান্তি দূর করার জন্য সে রাতের বেলা দৌড়াতো। দিনের ভিড় তার আর ভালো লাগতো না। তাই প্রায় রাত 1:30 থেকে 2টোর মধ্যে রবীন্দ্র সরোবরের চারপাশে জগিং করত। একদিন রাত প্রায় 1:45, চারপাশে তখন প্রায় কেউ নেই। হঠাৎ দৌড়াতে দৌড়াতে অর্জুনের কানে একটা অদ্ভুত শব্দ আসে, পায়েলের আওয়াজ। প্রথমে সে গুরুত্ব দেয়, ভাবলো হয়তো অন্য কোনো জগার আছে। কিন্তু কিছুক্ষণ পরেও সে শব্দটা ঠিক তার পিছনে শোনা যেতে থাকে। অর্জুন একটু গতি বাড়ায়। পায়েলের আওয়াজও যেন তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে। হঠাৎ অর্জুন লেকের জলের দিকে তাকায়। জলে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু তার পিছনে যে কেউ হাঁটছে তার কোনো প্রতিবিম্ব নেই। এই ব্যাপারটা অর্জুনকে অস্বস্তিতে ফেলে দেয়। ঠিক তখনই তার কানে খুব আস্তে একটা ফিসফিসে আওয়াজ শোনা যায়। অর্জুন থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে ছিল একজন মহিলা, সাদা শাড়ি পরা। ভেজা চুল তার মুখের একাংশ ঢেকে রেখেছে। চোখ দুটো গভীর কিন্তু একেবারে ফাঁকা। মহিলাটি ধীরে জিজ্ঞেস করলো, এখন কটা বাজে? অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে ঘড়ির দিকে তাকায়। রাত ঠিক 2টো। সে আবার মাথা তুলতেই দেখে মহিলা আর সামনে নেই। লেকের ভেতরে অল্প জলের মধ্যে দাঁড়িয়ে আছে সে। জল হাঁটুর নিচেও নয়, তবু সে ধীরে ধীরে জলের ভেতরে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনই চোখে পড়ে, লেকের জলে স্ট্রিট লাইটের প্রতিবিম্ব আছে, গাছের ছায়া আছে, কিন্তু মহিলাটার কোনো প্রতিবিম্বই নেই। কিছুক্ষণের মধ্যেই কুয়াশার মধ্যে মহিলাটি মিলিয়ে যায়। পরদিন সকালে খবরের কাগজে একটি ছোট খবর বেরোয়। 5 বছর আগে ঠিক রাত 2টোয় এক মহিলা রবীন্দ্র সরোবর লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। ছবিটা ঝাপসা ছিল, কিন্তু শাড়িটা ছিল সাদা। সেই ঘটনার পর আর কখনো রাতে অর্জুন জগিং করতে যায়নি। আজও অনেক মানুষ বলে রাত 2টো বাজলে রবীন্দ্র সরোবর লেকের ধারে কেউ হাঁটে, পায়েলের আওয়াজ শোনা যায়, কিন্তু সবাই জানে পিছনে ফিরে তাকানো ঠিক নয়। হয়তো সে কাউকে ভয় দেখাতে চায় না, হয়তো সে শুধু সতর্ক করে দেয়, রাতে একা জলের পাশে বেশি দূর যেও না।